আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, দিনহাটায় বিএসএফ এর গুলিতে মৃত্যু। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অভিযান। গীতালদহে বিএসএফ এর গুলিতে নিহত এক। আরো ডিটেল আপনাদের জানাবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। তার আগে আপনাদের জানাচ্ছি দিনহাটায় বিএসএফ এর গুলিতে মৃত্যু। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, নিহতের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? বিএসএফ এর তরফ থেকে কি দাবি করা হচ্ছে? দেখো প্রিয়ঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল মাঝরাতে অর্থাৎ বুধবার রাত 2টো নাগাদ দিনহাটার গীতালদহ সীমান্তের মোড়াকুঠি গ্রাম, একদম 0 পয়েন্টে, সেখানে কাঁটাতার বেড়া রয়েছে, সেই 0 পয়েন্টে বিএসএফ এর গুলিতে এক ভারতীয়র মৃত্যু হয়। তার নাম জাহিদুল হক। তার বাড়ি তার পাশের গ্রাম ভোরামপোয়া স্ট্রিটে, যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে পাশের গ্রাম ভোরামপোয়া স্ট্রিটে তার বাড়ি। সে বেঙ্গালুরুতে দিনমজুরের কাজ করতো এবং ঈদের ছুটিতে সে বাড়ি এসেছিল এবং তারপরে গতকাল এই ঘটনা ঘটে। বিএসএফ এর দাবি, ওই যে নিহত ব্যক্তি সে ওই এলাকায় পাচার করছিল, সে সময় বিএসএফ এর সঙ্গে ঝামেলা হয়। বিএসএফ আক্রমণ করে, বিএসএফ পাল্টা গুলি চালালে তার মৃত্যু হয়। যদিও নিহতের যুবকের পরিবারের দাবি যে সে পাচারকারী নয়, সে ঈদের ছুটিতে আসছিল, সে বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বেরিয়েছিল। তারপর কিভাবে সেখানে গেল তারা সেটা বলতে পারছেন না এবং বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমার ছেলে না রাতে খাওয়া দাওয়া ঘুমাইছে, স্কুলের মাঠে টাটে পুলিশ ঘুরে ঘুরে করে। আমার ছেলেকে বলে যে তোর বাইরে বেরিয়েস নি। এখন 0 পয়েন্টে আমার 3.5 বিঘে জমি আছে, এন্ট্রি করা আছে ওখানে, আমার নাম, ওর নামও আছে। এখন জানি না ছেলে আমার ভূমি বাড়িতে খেতে পানি দিতে গেল নাকি, আমাকে কিন্তু বলি যায়নি। এখন শুনি যে আমার ছেলেকে ওরা গুলি করে মারছে। আমার ছেলে বিচার আমি চাই। আমার ছেলে এই 10-12 দিন হল দিল্লি থেকে আসা। আমার মনে হচ্ছে আমার ছেলেকে স্কুলের মাঠ থেকে ধরে নিয়ে যায়, ওরা গুলি করছে। বড় ছেলেকে আটকাইছে, এখন ছোট ছেলেকে ওরা মোবাইল টোবাইল টিপি নিয়ে যদি ধরছে। আমরা তো জানি ছেলে ঘরেতে আছে, কিন্তু ছেলে ঘরে নেই। ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠছে। এখন পর্যন্ত যে কটা ঘটনা এই দিনহাটার বিভিন্ন সীমান্তে হয়েছে, বিএসএফ কিন্তু দেখাতে পারেনি যে এই জিনিসটা পাচার করছিল বলে তাকে আমরা গুলি করেছি। পাচারকারী বলা হচ্ছে, কিন্তু পাচারের সামগ্রী দেখানো হচ্ছে না। একটা স্বাধীন দেশের নাগরিকের তার বাড়িতে এসে তার এলাকায় ঘোরাফেরার কোনো রকম সুযোগ নেই।